গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো নিরামিষ পনিরের তরকারি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে কি কি লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে 100 গ্রাম পনির, আছে পোস্ত আর 4 মগজ বাটা, এখানে আছে টমেটো পিউরি, এখানে আছে আদা বাটা, আর আছে নুন, যে যেমন স্বাদ খাও সেই অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি, রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল। প্রথমে আমি হালকা করে পনিরটা ভেজে তুলে নেব। তো দেখো পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার পনির ভাজা তেলটার ভেতরে আমি দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। এরপর এর ভেতরে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটোটা হালকা ভেজে নিয়েছি। এবার এর দিয়ে দেব আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। জল দিয়ে কিছুক্ষণ ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমাকে মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি এটা ভেজে দেব। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, চারিধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি সামান্য জল দেব। জল দিয়ে এটাকে নেড়ে বেটে রাখা পোস্ত আর 4 মগজ বাটাটা দিয়ে দেব। তোমরা চাইলে এর ভেতরে কাজু বাটাও দিতে পারো। আমি কাজুটা স্কিপ করে গেছি কারণ আমার মেয়ে কাজুটা পছন্দ করে না। এবার পোস্ত আর 4 মগজটা দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে নেড়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। এবার এরপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব ঘি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, এই দেখো। তো দেখো বন্ধুরা, আমার পনিরের তরকারি রেডি। তোমাদের কেমন লাগলো এটা কমেন্টে জানিও। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও। যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ তারা একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। বাই।